সকল ধর্মকে সৃষ্টি করছে একজন। একজন যদি সৃষ্টি করে থাকে, তাহলে যদি কোনো ব্যক্তি ধর্ম নিয়ে অবমাননা করে, সেটা যদি অপরাধ হয়, তাহলে আমি বলবো যে একজন যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, তে সকল এত ধর্ম সে তৈরি করার তার অপরাধ। সৃষ্টি যদি অপরাধ হয়ে থাকে, তাহলে ধর্মকে অবমাননা করা আমি মনে করি এটা এটা এটার বিনিময়ে মানুষকে হত্যা করাটা, এটা কি সঠিক? একজন ব্যক্তি যদি মানুষমাত্রিক ভুল, ভুল কার নাই? পৃথিবীতে সকল মানুষের ভুল হয়, ভুল হতেই পারে। ভুল আছে, ভুলের সমাধান আছে। এই জন্য কি একজন ব্যক্তিকে পুড়িয়ে মারা, এটা কি মানুষের নীতি, কি সঠিক? সৃষ্টিকর্তা হিন্দু বানাইছে, মুসলমান বানাইছে, বৌদ্ধ বানাইছে, খ্রিস্টান বানাইছে, অনেক জাত। পৃথিবীর বুকে 50টা ধর্ম আছে। একজন আরেকজনকে বলতেই পারে। কারণ সৃষ্টিকর্তা তাহলে একটা ধর্মই তৈরি করতো। হাজার ধর্মের মধ্যে যদি এরকম কথা উল্টাপাল্টা হতে পারে, মানুষ ভুল করে, ভুল আছে, ভুল সবার মাঝে ভুল আছে। এর জন্য কি মারা লাইতে হবে? আর যে মারছে হ্যাঁ কি সঠিক কাজ করতেছে? সে তো আরেক অপরাধী। কিছুদিন আগে এক বাউল শিল্পী শত কথার মাঝে দু একটা কথা ভুলভ্রান্তি হতে পারে, তাকে নিয়ে মানুষ উত্তপ্ত, আন্দোলন। কেন ভাই এরকম হবে কেন? একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানুষ যদি দেশের অরাজকতা সৃষ্টি করে, হ্যাঁ মারামারি, ধরাধরি, কাটাকাটি করে, এটা কি খুব ভালো? ভুল কার না হয়? ভুল পৃথিবীর সকল মানুষের ভুল হয়। ভুল আছে, ভুলের সমাধান আছে। শত শত ধর্ম, ধর্ম নিয়ে কত আলোচনা হয়, হাজারো কথার মধ্যে একটা ভুল হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। হ্যাঁ, এর জন্য কি এটা সমাধান না করে এটাকে নিয়ে যদি মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, মানুষকে মেরে ফেলা, এটা কি অপরাধ না? হ্যাঁ, রাস্তায় অনেকে দিকে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে ভোগান্তির মধ্যে ফেলায়, গাড়ি যানবাহন আটকে থেকে ঘন্টার পর ঘন্টা মানুষ যানজটে আটকে থাকে, এটা কি সঠিক? আবার কিছু মানুষ দেখি তার ঘর পুরাইলা, অফিস আদালত পুরাইলা, পত্রিকার অফিস পুরাইয়া ফেলা। হ্যাঁ, এবং ঘরের মধ্যে জীবিত মানুষ, ঘর আগুনে পুড়ে মানুষ পুরাইয়া মাইরা ফেলা, ছোট্ট ঘটনা কেন্দ্র করে, এটা কি অপরাধ না? যারা যারা দেখছি, অনেকে দেখছি বিল্ডিং ভাঙে, 32 নাম্বার ভাঙতেছে, আর কত মানুষের ঘর বাড়ি ভাঙতেছে, জ্বালায়া পুরায়া সারকার করে দিতেছে ঘর বাড়ি। এটা কি অপরাধ না? এটা কি সঠিক কাজ? এটা যদি সঠিক কাজ হয়, হ্যাঁ, তাহলে এমন সেও যদি ভুলপ্রান্তি কথা বলতে থাকে, তারও সঠিক। তার বিচার করতে হলে তাদের বিচার করতে হবে। অপরাধ সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, কারোর জন্য না। যে অপরাধ করবে তাকে সাজা পেতে হবে। কেন আপনারা বেছে বেছে তাদেরকে সাজা দিবেন? তাই কি হয়? অপরাধ আমি যদি কথা বলতেছি, আমার কথার মধ্যে যদি ভুল থাকে, আমার নামে মামলা করেন, আমাকে সাজা দেন, আইনের ভিত্তিতে আমাকে সাজা দিবেন আমি যদি কথা ভুল থাকি। কিন্তু আমাকে মেরে ফেলবেন আপনারা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক কথা বলার জন্য তারা উন্মুক্ত করে দিছে। এদেরকে টিকটক বন্ধ করতে পারবেন, ইউটিউব বন্ধ করতে পারবেন, ফেসবুক বন্ধ করতে পারবেন? কথা বলার জন্য আপনারা জেলে নেন, ধইরা নেন, সাজা দেন। আগে ইউটিউব, টিকটক এগুলো যদি বন্ধ করতে পারেন, তো মানুষের মুখও বন্ধ করতে পারবেন। কারণ তারা এগুলো আপনি পারবেন না ভাই। ইউটিউব, টিকটক, ফেসবুক পারবেন না, মানুষের মুখও বন্ধ করবেন। মানুষ স্বাধীন কাকে বলছে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন করছে।
মানুষ যদি স্বাধীনতা যদি না পায়, মানুষ যদি স্বাধীনতা না পায়, হ্যাঁ, তে কিসের স্বাধীনতা? আমরা স্বাধীনতা দিবস কেন পালন করেন? বিজয় দিবস কদিন আগে গেছে, পালন করছি। তাহলে তো এই বিজয় আর স্বাধীনতার কোনো মূল্য থাকবো না। মানুষ কথা বলার সুযোগ দিন, কথা বলবেই, সোশ্যাল মিডিয়া কথা বলবে, কথা বলতে হবে। এই জন্য আপনারা মামলা দিবেন, ধরে লয়ে যাবেন গা। কোন ধরনের এটা মানুষকে আপনার সাজা দেন, কোন ধরনের বিচার এটা নিয়ে? কথা বলবে, আপনার ভুল আছে, আমার ভুল আছে, সকল মানুষের ভুল আছে। ভুল কে না করে? যে রাষ্ট্রের প্রধান সে হাজার হাজার ভুল করে, যে রাষ্ট্রের সহযোগী তারা হাজার হাজার ভুল করে। তাদেরকে আপনারা কি বিচার করেন? একটা সাধারণ মানুষ ভুল করলে আইনের আয়ত্তে নিয়ে যান না, কারণ তাদের সুযোগ পান তো, সে কিছু করতে পারে না, নিরীহ মানুষ থাকে, গ্রেপ্তার করে লিয়ে যান না আপনারা।